উত্তর ত্রিপুরা জেলার তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো তপোবন গ্রুপসের নার্সারি ইউনিটের আজকের প্রতিবেদন। তো আজকের প্রতিবেদনটি হচ্ছে ডালিম বা আনার গাছ থেকে কিভাবে গুটলি কলমের মাধ্যমে উন্নত প্রজাতির চারা করা যায়, তার জন্য আজকের এই প্রতিবেদনটি। তো বন্ধুরা, এখানে একটি গাছ রয়েছে, একটি উন্নত প্রজাতির ডালিম। তো এই গাছের মধ্যে দেখেন কিছু ফুল দিয়েছে, এই ফুল থেকে কিন্তু পরবর্তী সময়ে ফল আসবে। তো বন্ধুরা, জানার বিষয় এই ফুলটা থেকে কি আসলেই ফল আসবে? না বন্ধুরা, এই ফুল থেকে কিন্তু কোনো ফল আসবে না, কারণ এই ফুলটা হচ্ছে পুরুষ। তো যে কোনো মহিলা ফুল দেবে তখনও কিন্তু এর থেকে সুন্দর সুন্দর আনার তৈরি হবে। তো মহিলা ফুলটা আমরা কিভাবে চেনবো? এটা চেনার পদ্ধতি হচ্ছে এই নিচের পোর্শনটা একটু মোটা থাকবে, একটু বড় থাকবে, তখনই হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা ওইদিকে যাচ্ছি না, আজকে আমরা একটি গুটলি কলম করব। এর জন্য দরকার এরকম একটা ধার, একটা ছুরির দরকার, আর কিছু দরকার পড়বে না। তো আমরা এই জায়গার মধ্যে কিছুটা অংশটার চামড়াটাকে ছিলে নেব। কেন ছিলব? যাতে এই জায়গাটার যেখানের মধ্যে নতুন একটা ডাল, নতুন একটা অঙ্কুরোদ্গম হচ্ছে একটা নতুন ডালের, এর নিচের পোর্শনে আমাদের একটু ছিলে নিতে হবে। এখানে একটা আছে, এখানে একটা আছে, আমরা এখানে দেবো না, কারণ এর উপর থেকেই আরেকটি ডাল এদিকে উঠে আসছে। যখন একটা পূর্ণ একটা গাছ হয়ে যাবে তখন একটা গোড়াতেই কিন্তু একটা বেশি সুন্দর লাগবে না, বা একটু ভালোভাবে ঝাঁকড়া গাছ হবে না। তার জন্য আমরা এই পোর্শনটাকে ছেড়ে এই পোর্শনটার মধ্যে দিচ্ছি। এটা কি করতে লাগবে? একবার শুধু এই রাউন্ড করে কাটবো, আর পেছনে একটু জায়গায় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি জায়গায় এই জায়গাটা আমরা ছিলে নেব। এইভাবে এই যে প্রথম যে একটা লেয়ার আছে, ছোট্ট চামড়ার লেয়ারটাকে আমরা সুন্দর করে খুলে নিলাম। এইটা কিন্তু খুলে নেওয়া হলো। একদম সহজ পদ্ধতি, যে কোনো কেউ আরামসে করে নিতে পারবেন। পোড়া হয়ে গেছে। এবার এই যে জায়গার মধ্যে একটা লেটাস জাতীয় একটা পিচ্ছিল একটা পদার্থ আছে গাছের মধ্যে, এই জিনিসটা শুকানোর দরকার। এটা মোটামুটি আপনার যদি ছিলে রাখার পর 1 দিন পরে আপনি করেন, তবুও কিন্তু খুব ভালো মানের গাছ হবে। আমাদের কাজ কিন্তু ফার্স্ট পর্যায়ের কাজটা শেষ। এবার আমরা কি করব? 1 দিন পরে এটার মধ্যে একটা মাটি দিয়ে সুন্দর করে বেঁধে টাইট করে রাখবো। তার থেকে 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু এখানে এরপরের স্টেপটা হলো এই গুটি কলমটাকে খুলতে হবে। এইভাবে খোলার পর দেখা যাবে এখানে শিকড় দিয়ে দিয়েছে। এই খুলে তারপর মাটির মধ্যে, প্যাকেটের মধ্যে দিয়ে দিলে আস্তে আস্তে ধীরে ধীরে শিকড় বের হয়ে যাবে। তারপর পুরা প্রাপ্ত পূর্ণবয়স্ক গাছ হিসাবে আমরা পেয়ে যাব আনার গাছকে। তো এইভাবে এই গাছটিকে মাটির মধ্যে দিয়ে তারপর কিন্তু মাটি চাপা দিয়ে, ভালো করে চাপা দিয়ে তারপর আমরা একটা মেডিসিন দিয়ে দেব। এই মেডিসিনটা দিলে পরে দেখবেন গাছের মধ্যে খুব তাড়াতাড়ি নতুন নতুন আরও বেশি করে শিকড় গজিয়ে যাবে। একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা গাছকে খুব ভালোভাবে শিকড় এবং প্রত্যেকটা গাছ যাতে ঠিকভাবে টিকে যায়, তার জন্য কিন্তু আমরা এই মেডিসিনটা ব্যবহার করব। এই মেডিসিনটা আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন, এটার নাম হচ্ছে ক্রপ কিং, কেবি ক্রপ কিং। এই মেডিসিনটাকে আমরা কী করবো? হাতের মধ্যে কিছু নিয়ে, এই দেখেন এখানে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমরা গুঁড়ায় জলটাকে মিশিয়ে তারপর দিয়ে দেবো। তবে মিশানোর সিস্টেমটা আমরা প্রথমে একদম কম জলের মধ্যে এই মেডিসিনটাকে মিশিয়ে দেবো। ঠিক আছে? এইবার যে গুটি কলম, যতগুলো গুটি কলম হয়েছে প্রত্যেকগুলা কলমের গুঁড়ায় আমরা ভালো করে এই ওষুধ মেশানো জলটি আমরা দিয়ে দেব। দেখেন, এখানে যতগুলি গাছ আমরা করেছি প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা এইভাবে দিয়ে দিই। এখানে দেখেন, হ্যাঁ, লেবু গাছ আছে, এটি একদম ছোটো এলাচি লেবু। ছোটো ছোটো গাছের খুব ভালো ফলন হয়, এই সাইজের লেবু হয়।
আর এই হলো আমরা ডালিম গাছ, এগুলোকে বলে গণেশ ডালিম। এই গণেশ ডালিমের আমরা কাটিং করেছি, গুটি কলম দেওয়া হয়েছে, গুটি কলমকে মাটির মধ্যে ঢুকিয়ে তারপর আমরা জল দিয়ে দিয়েছি, হরমোন ছিটানো জল। এই দেখেন ডালিমের গাছগুলো কিন্তু একদম ভালোভাবে শিকড় দিয়ে এবং সুন্দরভাবে পূর্ণ গাছ হিসাবে হয়ে গেছে। আবার মাদার গাছের যে ফুলগুলো ছিল এগুলো কিন্তু আবার ফুটে এখান থেকে কিন্তু আবার নতুন ফল এসে যাবে।